52 বছর আগের কাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় খুনের ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ছাড়া আর কখনো ঘটেনি। নৃশংসতা ছিল সর্বোচ্চ পর্যায়ের। ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, ঘটনায় সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে যায়। ঘটনাটি 7 মার্ডার বা 7 খুন নামে পরিচিতি পায়। বাংলাদেশ ছাত্রলীগে সৃষ্টি হয় গভীর ক্ষত। 4 এপ্রিল 1974 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি দুটি হল, মাস্টারদা সূর্য সেন হল ও হাজী মোহাম্মদ মহসিন হল। আজও যেমন আছে, 50 বছর আগেও মোটামুটি তেমনই ছিল। গভীর রাতে সূর্য সেন হলের 7 ছাত্রকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় মহসিন হলে। টিভি রুমের সামনে 7 জনকেই গুলি করে খুন করা হয়। যারা খুনে অংশ নিয়েছিলেন প্রত্যেকে ছিলেন ছাত্রলীগের নেতা ও কর্মী। যারা খুন হয়েছিলেন তারাও প্রত্যেকে ছিলেন ওই সংগঠনের কর্মী বা অনুসারী। সেদিন কি হয়েছিল মহসিন হলে? কোথা থেকে সূচনা? রাত 1টার পর প্রথমে সূর্য সেন হল এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরপর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। রাত 1:25 একদল অস্ত্রধারী সূর্য সেন হলের 5ম তলায় ওঠে। তারা প্রথমে 634 নম্বর কক্ষের দরজায় ধাক্কা দেয় এবং ছাত্রলীগ নেতা কোহিনুরকে ডাকতে থাকে। ভেতর থেকে এক ছাত্র জানায় কোহিনুর পাশের কক্ষে আছেন। এরপর অস্ত্রধারীরা 635 নম্বর কক্ষে গিয়ে দরজায় লাথি মারে। দরজা খুলে বের হন নাজমুল হক কোহিনুর। অস্ত্রধারীরা তাকে হাত মাথার উপর তুলতে নির্দেশ দেয়। কোহিনুর সহ ওই কক্ষের অন্য ছাত্ররাও বের হয়ে আসেন। একই সময়ে একই কায়দায় আরেকটি দল 648 নম্বর কক্ষ থেকে আরো 3 জন ছাত্রকে নিচে নামিয়ে আনে। 215 নম্বর কক্ষের এক ছাত্রকে বের করার চেষ্টা করলে তিনি দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।